আজকে কি রান্না করবো বন্ধুরা, চলো আজকে করবো চচ্চড়ি। তো শীতকাল মানে একটু চচ্চড়ি সব কিছু দিয়ে। এদিকে আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে, একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সব কিছু সবজি দিয়ে দিলাম। তাই এর মধ্যে বেগুন দিয়েছি, ছিম দিয়েছি, আলু, কুমড়ো এইসব দিয়ে একটু চচ্চড়ি করবো। আর হচ্ছে ফুলকপির ডাঁটা, যেটা না দিলে চচ্চড়ি কোনো ভালোই লাগবে না। আর একদিকে আমি ফুলকপির রসা করবো বলে ফুলকপিটা একটু ভাতে বসিয়ে দিলাম। তা চচ্চড়িটা করবো যেহেতু একটু সর্ষে বাটা দিয়ে, বেশ ভালোই লাগে একটু সর্ষে বাটা দিয়ে। আর শীতকালে একটু সর্ষে বাটা, ধনে পাতা, ও তো গরম গরম ভাতে ভালোই লাগবে খেতে। তা তোমরা কে কে ভালো খাও চচ্চড়ি? ধনে পাতা দিয়ে এবারে আমি নামিয়ে ফেললাম। দেখো, তা গরম গরম একদম চচ্চড়ি রেডি। আর দিকে করবো হচ্ছে ফুলকপির রসা। যে তেল গরম হয়ে গেছে, ফুলকপিটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই শীতকাল মানেই হচ্ছে এই যে ফুলকপি। তা আমার 12 মাসেই ফুলকপি বাঁধাকপি আমার ঘরে থাকে, কারণ আমার বর ছেলে মেয়ে খুবই ভালো খায়। তাই ফুলকপিটাকে লাল লাল করে ভেজে ওই তেলে যে জিরা ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে তো আলুটাকে লাল লাল করে ভেজে নেব। সত্যি কথা কি, অনেকে ফুলকপি খাও না, কিন্তু ফুলকপিটাকে যদি একটু ভাপ দিয়ে নিয়ে রান্না করা যায় সত্যিই ভালো লাগে। তাই এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আমি টমেটো দিয়ে দিলাম। আর টমেটো দিয়ে একটু নেড়েছে এই যে জিরা আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এই যে দেখো নুন হলুদ দিয়ে একটু চিনি দিয়ে নেড়ে নেব। তারপরে এই যে দেখো যেই তেলটা ছেড়ে যাবে তখন কী করবো, ফুলকপিগুলোকে দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। তা যাই হোক, তোমরা কে কে ভালো খাও ফুলকপি আলুর রসা? এই দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য জল, কেন বেশি ঝোল রাখবো না, একটু গা মাখা করবো। তা বন্ধুরা, ফুলকপির রসা আর হচ্ছে চচ্চড়ি এই দুটোই হচ্ছে নিরামিষ, যেহেতু আজকে শনিবার। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও। টাটা।